রাজবাড়ীতে কৃষি বিপণন অধিদপ্তরের তৈরি আধুনিক মডেলের ঘরে পেঁয়াজ সংরক্ষণে ও পচন রোধ করা সম্ভব হয়নি। ৬ থেকে ৯ মাস সংরক্ষণযোগ্য বলা হলেও মাত্র ৩ থেকে ৪ মাসের মধ্যেই পেঁয়াজ নষ্ট হয়ে যাওয়ায় কৃষকরা লোকসানের মুখে পড়েন। পরে বাধ্য হয়ে কম দামে পেঁয়াজ বিক্রি করতে হচ্ছে তাদের। পেঁয়াজ ও রসুন সংরক্ষণ পদ্ধতি আধুনিকায়নের লক্ষ্যে রাজবাড়ীর ২ উপজেলায় ৫০টি মডেল ঘর নির্মাণ করে কৃষি বিপণন অধিদপ্তর। প্রতিটি ঘর তৈরিতে ব্যয় করা হয় ৪.৫ লাখ টাকা। এসব ঘরে তাপ নিয়ন্ত্রিত পদ্ধতি এবং ফ্যানের মাধ্যমে বাতাস সরবরাহের ব্যবস্থা রাখা হয়। এতে প্রত্যাশা ছিল ৬ থেকে ৯ মাস পেঁয়াজ সংরক্ষণ করা যাবে, তবে অধিকাংশ ঘরে ৩ থেকে ৪ মাসের মধ্যেই পেঁয়াজ নষ্ট হয়ে যাবার অভিযোগ পাওয়া যায়। এদিকে কালুখালীর কৃষক নজরুল আলী বিশ্বাস গণমাধ্যমকে বলেন, আমার আশা ছিল এ ঘরে পেঁয়াজ ভালো থাকবে, কিন্তু ৩ মাস পরে পচন ধরায় সব বিক্রি করতে বাধ্য হন তিনি, এবং তিনি বলেন এভাবে বিক্রি করে তিনি লোকসানও রয়েছেন। বালিয়াকান্দি হারুনুর রশিদ জানান ৩০০ মণ পেঁয়াজ রেখেছিলেন তিনি, কিন্তু বিগত ৩ থেকে ৪ মাস পরেই পচনশীল হওয়ায় পণ্যগুলো বিক্রি করতে হয়। সংরক্ষণ করতে না পারলে আরও ভালো দাম পেতেন তিনি। অন্যদিকে আরেক কৃষক লুৎফর রহমান গণমাধ্যমকে জানান, নভেম্বর-ডিসেম্বর পর্যন্ত পেঁয়াজ রাখতে পারলে ভালো দাম পাবার আশা ছিল তাদের। টিম টিআরসি হৃদয়ে ধারণ করে বাংলাদেশ। দ্য রিয়েল কনসালটেশন, স্বচ্ছ ভ্যাট আইনে দক্ষ ন্যায্য ভ্যাট প্রদানে। কৃষি বিপণন অধিদপ্তরের মাঠ কর্মকর্তা মোহাম্মদ রাজীব খান জানান, মডেল ঘরে পেঁয়াজ ৯ মাস ভালো থাকার কথা, তবে বেশিরভাগ কৃষক সঠিক নির্দেশনা মানেননি। বাতাসে জলীয় বাষ্প বেশি থাকায় এবং উচ্চ ফলনশীল জাতের পেঁয়াজ বেশি সংরক্ষণের কারণে এমনটি ঘটে। তবুও আগের তুলনায় নষ্টের হার খুবই কম বলে উল্লেখ করা হয়। এ বিষয়ে গবেষকরা মনে করেন, পেঁয়াজ সংরক্ষণের মডেল ঘরগুলো আরও কার্যকর করতে কৃষকদের প্রশিক্ষণ এবং আর্দ্রতা নিয়ন্ত্রণে আধুনিক প্রযুক্তির প্রয়োগ বৃদ্ধি জরুরি বলে জানান তিনি। রাজবাড়ীতে উৎপাদিত পেঁয়াজ দেশের মোট উৎপাদনের ১৬%। সংরক্ষণের আধুনিক পদ্ধতি কার্যকর হলে আমদানি নির্ভরতা কমানোর পাশাপাশি কৃষকরা লাভবান হতে পারবেন।